একজন ভোটারের নাম কাটা গেছে, ট্রাইব্যুনালে যাবে, তার জন্য কাগজ সাজাতে এসছে, ঠিক আছে? তো তার কাগজগুলো নিয়ে কথা হবে। দেখো, তার কেসটা হচ্ছে, এখানে তোমার 2002 সালে মায়ের নাম আছে, তাই তো? মায়ের নাম কি? জাহানারা বিবি। বাবার নাম স্বামী জেলাল শেখ, বয়স 30, মায়ের ভোটার কার্ডের নাম্বার দেওয়া আছে, হলো? আচ্ছা, এবার ঠিক আছে, তোমার স্কুল সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট নেই, মাধ্যমিকও পাস করোনি। আচ্ছা, তাহলে তোমার আছে কি? ক্লাস 4 পাসের একটা সার্টিফিকেট, একটা পুরনো রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, আর নতুন রেশন কার্ড, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার কাগজ। এবার এখানে দেখো, এই সার্টিফিকেটে তোমার বাবার নাম কি? বেল্লাল হোসেন, হলো? এই রেশন কার্ডে তোমার বাবার নাম কি? জেলাল হোসেন শেখ, হেড অফ দ্য ফ্যামিলি বেল্লাল হোসেন শেখ। আচ্ছা, তোমার প্যান কার্ডে বাবার নাম কি? জেলাল হোসেন শেখ। ভোটার কার্ডে বাবার নাম জেলাল হোসেন শেখ। রেশন কার্ডে, পুরনো রেশন কার্ডে বাবার নাম জেলাল উদ্দিন। স্কুল সার্টিফিকেটে বাবার নাম বেল্লাল হোসেন, ঠিক আছে? আচ্ছা, তোমার মায়ের 2002 এর লিস্টে মায়ের নাম কি? জাহানারা বিবি, স্বামীর নাম জেলাল শেখ। এবার বলো, ওটা যে তোমার মা, জাহানারা বিবি যে তোমার মা, কোনো কাগজ আছে? কোনো কাগজে তোমার মায়ের নাম নেই, নাই। এটা একটা। 2 নম্বর কেস হচ্ছে, তোমার মায়ের যে স্বামী জেলাল শেখ, তোমার কোনো কাগজের সঙ্গে মিলছে জেলাল শেখ নামটা? স্কুল সার্টিফিকেটে বেল্লাল হোসেন, হলো? পুরোনো কাগজের রেশন কার্ডে বাপের নাম জেলাল উদ্দিন, এখন নাম জেলাল হোসেন শেখ। তাহলে তোমার মায়ের যে স্বামী জেলাল শেখ, সেটা কি মিলছে তোমার কোনো কাগজের সঙ্গে? তাহলে ওই মহিলাটা জাহানারা বিবি যে তোমার মা, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? নাই। তাহলে কি করে বুঝবে যে ওটা তোমার মা? পাড়ার লোক জানে যে ওটা তোমার মা, তুমিও জানো যে তোমার মা, আমিও জানি যে ওটা তোমার মা, কিন্তু কাগজে আছে? আচ্ছা, মায়ের স্বামী আর তোমার বাপ যদি আবার নামটা এক থাকতো, তোমার ডকুমেন্টসে যদি এই রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, এগুলোতে যদি তোমার বাপের নাম থাকতো জেলাল শেখ, তাও তুমি বলতে পারতা যে এটা আমার বাপ বা এটা আমার মা। সেটাও মিলছে না, কোথাও বেল্লাল হোসেন তো কোথাও জেলাল হোসেন, আবার কোথাও জেলাল হোসেন শেখ। তাহলে তুমি বলো যে লোক কি করে বুঝবে যে আনোয়ারা বিবি তোমার মা, বা অফিসার কি করে বুঝবে? তুমি নিজেকে জিজ্ঞাসা করো। সম্ভব? সম্ভব না। প্লাস তোমার স্কুল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট নাই, মাধ্যমিক পাস সার্টিফিকেট নাই, পাসপোর্ট নাই, ওবিসি সার্টিফিকেট নাই। আছে? তোমার বাবার একটা ডেথ সার্টিফিকেট আছে, ওটা আছে আবার কি নামে? জেলাল হোসেন শেখ। তোমার বাবা মারা গেছে 2002 সালের আগে, বাবার ওখানে ডেথ সার্টিফিকেটের নাম কি? জেলাল হোসেন শেখ। বাবার 2002 এ নাম নাই। এবার যদি তোমার এখানে 2002 এ দাদা দাদিরও নাম থাকতো, তাও হয়তো মানা যেত যে না, তোমার বাবার ডেথ সার্টিফিকেট দেখে যে হ্যাঁ ওটা তোমার দাদি বা দাদা, তোমার বাবার ডেথ সার্টিফিকেট দেখে, তারপরে পুরনো ভোটার কার্ড দেখে। তাহলে তুমি এবার বলো, কি করে তুমি প্রমাণ করবে যে ওই লোকটা তোমার মা? কোন কাগজ দিয়ে? তাহলে এই কাগজ নিয়ে তুমি ট্রাইব্যুনালে যাবা, অবশ্যই যাবা, কারণ ট্রাইব্যুনালে যাওয়ার তোমার অধিকার আছে। নির্বাচন কমিশন থেকে যেহেতু আর সুপ্রিম কোর্ট থেকে যেহেতু তোমাকে সুযোগ দিয়েছে, তুমি অবশ্যই যাও। কিন্তু তুমি বলো, এই কাগজ নিয়ে গিয়ে তোমার কোনো লাভ হবে? তোমার মনে হচ্ছে যে তোমার কথাটা তুমি সত্যতা প্রমাণ করতে পারছো যে জাহানারা বিবি তোমার মা? পারছো না। আচ্ছা, আর একটা কেস কি হয়েছে, বর্তমানে জাহানারা বিবির আবার বিয়ে হয়েছে পরবর্তীকালে, ভালো কথা। ওইখানে আবার স্বামীর নাম আলাদা হয়ে গেছে। ওইখানে তো স্বামীর নাম আলাদা হয়ে গেছে, মানে পরবর্তীকালে বিয়ে করার ফলে ওনার যে এখন বর্তমান ভোটার কার্ড, আধার কার্ড বা অন্যান্য কাগজ রয়েছে, ওখানে আবার স্বামীর নাম আলাদা হয়ে গেছে। তাহলে ওই মহিলাকে তুমি কোনোভাবে কিন্তু নিজের মা প্রমাণ করতে কাগজে পারছো না। পারছো কি? পারছো না। তাহলে এবার তুমি এটা প্রমাণ করতে পারতা কি করে? তোমার বাবা ডেথ সার্টিফিকেট হলো, মারা গেল, ওখানে যদি ডেথ সার্টিফিকেটের নিচে তোমার মায়ের নাম লেখা থাকতো স্ত্রী হিসেবে, তাহলে একটা প্রমাণ হতো। পরবর্তীকালে তোমার মা যখন দ্বিতীয় বিয়ে করলো, তখন যদি একটা ম্যারেজ সার্টিফিকেট থাকতো,
ঠিক আছে, পরে একটা ম্যারেজ সার্টিফিকেট থাকতো, ওখানে নতুন স্বামীর নাম থাকতো, তোমার মায়ের ডকুমেন্টসে বাবার নাম থাকতো বিয়ের সার্টিফিকেটে, তাও কিন্তু একটা প্রমাণ করার সুযোগ পেতা। কিন্তু ওই কাগজগুলো তোমার নেই, তোমার আবার অন্য ডকুমেন্টসও নেই, আছে কি? নাই। তাহলে তোমার এই যে এতগুলো কাগজে ভুল কেউ মানবে? তুমি বলো, তুমি নিজেকে জিজ্ঞাসা করো, কেউ মেনে নেবে যে এটাই তোমার মা কাগজ অনুযায়ী? কি মানবো, কি মানবো না? ওইভাবে কেউ মানবে না। তাহলে এই এই যে নাম কাটায় তোমার কাগজে এতগুলো ভুলের কারণেই হয়েছে, তাই তো? তাহলে এখন তোমার কাজ হচ্ছে তোমার কাগজগুলো ঠিকঠাক ভাবে সাজানো। এবার কি করে সাজাবা? ট্রাইব্যুনালে যাওয়ার আগে, তোমার বাবা 2002 এর আগে মারা গেছে, ঠিক আছে, তোমার বাবা 2002 এর আগে নিশ্চয় ভোট দিয়েছে, 2001-এ, 1995-এ, 97 বা আগের ভোটার লিস্ট গুলো, ওই কাগজগুলো খুঁজবা অনলাইন থেকে, ওই কাগজগুলো খুঁজবা। 2002 এর আগের যে ভোটার লিস্ট গুলো আছে, 1995, 97, 2001, যত আছে কাগজগুলো, তো তোমার বাবার নামটা, তোমাদের বুথের নাম ধরে তোমার বাবার নামটা খোঁজার চেষ্টা করবা, দাদুর নাম খোঁজার চেষ্টা করবা, দাদার নাম খোঁজার চেষ্টা করবা, ঠিক আছে? প্লাস তোমার বাবার ডেথ সার্টিফিকেট আছে, পুরনো রেশন কার্ড খোঁজার চেষ্টা করো তোমার বাবার। তোমার বাবার নামে যদি আবার 1987 সালের আগের তোমার বাবার নামের কোনো জমি জায়গা থাকে, তোমার বাবার নামের, তোমার বাবাকে, এখানে দু রকম আছে, ঠিক আছে, জেলাল উদ্দিন, এই যে রেশন কার্ডে আছে বা ইসা আছে, তোমার বাবার নামে যাকে তুমি বাবা বলছো, বা তোমার বাবার ডেথ সার্টিফিকেটের যে নাম আছে তার নামের 1987 সালের আগের, ঠিক আছে, যদি যেহেতু তোমার বাবা পড়াশোনা করেনি, তাহলে মাধ্যমিক পাস থাকার কথা না, স্কুল সার্টিফিকেটও থাকার কথা না, তাহলে জমি কাগজ থাকতে পারে। তাহলে ওই কাগজটা তুমি খুঁজবা, যে তোমার বাবার 1987 সালের আগের কোনো জমির কাগজ, বাড়ির কাগজ হোক, খতিয়ান হোক, যে কোনো কাগজ খোঁজার চেষ্টা করবা, তোমার দাদুর কাগজ খোঁজার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ তুমি তোমার এই মহিলাকে কিন্তু মা প্রমাণ করতে পারবা না, কারণ জাহানারা বিবির আবার বর্তমান স্বামী আলাদা। তাহলে একে যেহেতু কোনোভাবেই তুমি মা প্রমাণ করতে এখনকার দিনে পারবা না কাগজ অনুযায়ী, তাহলে তোমাকে এখন তোমার বাবাকে খুঁজতে হবে, বাবাকে খুঁজতে হবে, দাদুকে খুঁজতে হবে। আর তোমার জন্ম সাল কত? তোমার জন্ম সাল হচ্ছে 1999। এবার সেহেতু তোমাকে হয় বাবা খুঁজতে হবে, আর না তো দাদু দাদা খুঁজতে হবে। তুমি মা বা মায়ের পক্ষে নানা নানি সম্পর্ক তুমি কাগজে প্রমাণ করা তোমার পক্ষে সম্ভব না। তাহলে তুমি ওই কাগজগুলো খুঁজলা, যত পুরনো কাগজ পেলা, জমি জায়গা, খতিয়ান, দলিল, এগুলো পেলা। তারপরে তোমার আরো কোনো কাগজ যদি পেলা, এমন দেখতে হবে বাড়িতে আরো খুঁজো গা, যে তোমার বাবা মা হয়তো তোমার বার্থ সার্টিফিকেট বানিয়ে রেখেছিল, হয়তো খুঁজে পাচ্ছ না, ঠিক আছে, বাড়িতে খুঁজে দেখো, আরো পুরনো কাগজ ঘেঁটে দেখো, তোমার বড় ভাইয়ের বার্থ সার্টিফিকেট আছে। তোমার বড় ভাইটার নাম কি? হ্যাঁ, আমিনুরের বার্থ সার্টিফিকেট আছে, তো তোমার বড়, 4-5 বছরের বড়, তাই তো? তাহলে ওর যদি বার্থ সার্টিফিকেট থাকে, তাহলে নিশ্চয় তোমারও থাকার কথা, হয়তো খুঁজে পাচ্ছ না বা হারিয়ে গেছে। ওর বার্থ সার্টিফিকেট আছে, তোমার বড়, অথচ তোমার নাই, তাহলে তোমারও থাকার কথা, সেটা খুঁজোগা, ভালো করে আরো খুঁজোগা। তারপরে এই সমস্ত কাগজ নিয়ে তুমি ট্রাইব্যুনালে যেও, বা পরবর্তীকালে নাম তোলার জন্য চেষ্টা করবে। আর এরকম কাগজ না হলে মনে হয় না পরবর্তীকালেও নাম তোলা সম্ভব হবে। এখন তোমাকে দুটো লিঙ্ক দেখাতে হবে, কারণ এই মহিলা যেহেতু তোমার কেউ নয়, খাতা কলমে, যে এটা তোমার মা সবাই জানে, কিন্তু খাতা কলমে তোমার কেউ নয়, কাগজে কেউ নয়, সেহেতু তোমাকে এখন এই নির্বাচন কমিশনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কাগজগুলো ম্যানেজ করতে হবে। তোমার বাবার 1987 সালের একটা নিজের কাগজ, আর তোমার যদি ভাগ্যক্রমে এই জন্ম সার্টিফিকেটটা বাড়িতে পেয়ে যাও, আর ওখানে যদি তোমার বাবার নাম, ওই তোমার বাবার ডেথ সার্টিফিকেটে জেলাল উদ্দিন শেখ নামটা লেখা আছে, ওই নামে যদি তোমার জন্ম সার্টিফিকেটটা থাকে, আর ওই নামে যদি তোমার বাবার 1987 সালের আগের জমির কাগজ পেয়ে যাও, তাহলে তোমার নাম যে কোনো সময় উঠে যাবে, ট্রাইব্যুনালও উঠে যাবে। এটা নিয়ম অনুযায়ী কথা। কারণ এখানে বলে দিয়েছে, দেখো, 1/7/1987 সালের আগের জন্ম তাদের হয় নিজের, আর তারপরে জন্ম হলে হয় নিজের, বাবার লাগবে একটা 11, এই 11টার মধ্যে কাগজ, এই 11টার মধ্যে তোমার জন্ম সার্টিফিকেট পেয়ে গেলে তো খুবই ভালো কথা। 2 নম্বর, এই 1/7/87 আগের তোমার বাবার জমির কাগজ, তাহলে তুমি প্রমাণ হয়ে গেল কাগজে যে তুমি যোগ্য ভারতীয়। ঠিক একই কেস তোমার ভাইয়ের ক্ষেত্রে, একই কাগজ তোমার ভাইয়ের ক্ষেত্রে। এই হচ্ছে মুদ্রা কথা, ঠিক আছে।